মেঘনায় বিএনপি কর্মীর বাড়িতে আগুন, পরিদর্শনে বিএনপি প্রতিনিধি দল। কুমিল্লার মেঘনা উপজেলায় পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও টেটা যুদ্ধের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় বিএনপি কর্মী আলামিনের বিল্ডিংয়ে সহ কয়েকটি বসতঘরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত সোমবার ২০ এপ্রিল বিকেলে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের মৈশারচর গ্রামে সালাম গ্রুপ ও মনোয়ার মেম্বার গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শন করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। ঘটনা পরিদর্শনে বিএনপির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি রমিজ উদ্দিন লন্ডনী, যুগ্ম আহ্বায়ক এম মিজানুর রহমান, আবু ইউসুফ নয়ন, মোহাম্মদ আনিসুর রহমান, প্রফেসর শহীদুল ইসলাম সহ স্থানীয় বিএনপি ও অংশসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় আরও উপস্থিত ছিলেন মেঘনা থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান ভূঁইয়া, যুবদলের আহ্বায়ক মোহাম্মদ কামরুজ্জামান দীপু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুদ্দিন রতনসহ আরও অনেকে। আমাদের বিএনপি থেকে একটা মহিলা এজেন্ট হয়েছিল, ওই মহিলারে অনেক টর্চার করা হয়েছে গতকালকে। কেন উনি হাসপাতাল আছে, কেন উনি এই বিএনপির এজেন্ট হইল? এটা মূল উদ্দেশ্য হচ্ছে এখানে যাতে কোনো বিএনপির নাম না থাকে, কারণ গত 17 বছর এর আগেও এই মহিষাচর যারা বিএনপি করছে তারা কোনোদিন মুখ খুলে কথা বলতে পারে নাই এই আওয়ামী লীগের কারণে। এখন হচ্ছে এই আলামিন যে ছেলেটার এই বাড়িটা পড়েছে, এই ছেলেটা গত এই যে নির্বাচনের আগে বিএনপির লোকজন নিয়ে মিটিং করছিল, এই দানের শীষ মার্কার ভোট দিতে সবাই জাগরণ মনে উৎসাহিত যোগাইছিল। এজন্য এই জের দইরা এই ফোলাফাইনের কথায় মানে বাচ্চাকে কথাবার্তায় উচিলা কইরা এই ছেলে এই আলামিনের বাড়ি এত ক্ষয়ক্ষতি করেছে। খুনি হাসিনার সন্ত্রাসী বাহিনী প্রধান লতিফ চেয়ারম্যান এই গত যে বর্বরচিত যে হামলার এই ছবি আজকে দেখলাম, আমরা প্রশাসন এবং জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। আমি প্রশাসনকে বলছি, মেঘনায় কিন্তু একের পর এক সন্ত্রাসী হামলা খুন হচ্ছে, কিন্তু প্রশাসন নীরব কেন? এই প্রশাসনকে আমার প্রশ্ন, অবিলম্বে 24 ঘন্টার মধ্যে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। আজকে আমরা মেঘনা উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এই মৈশারচর ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে আসিছেন এবং এখানে যে আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা, আওয়ামী দোসরদের দ্বারা যে আক্রমণাত্মক আক্রমণের শিকার হয়েছে এবং যে পৈশাচিক নির্যাতন হয়েছে, এখানে বিল্ডিং বাড়ি ঘর এই পুরা গ্রামের মধ্যে বিভিন্ন জায়গায় দেখেছি, কোথাও কোনো ঘরের মধ্যেই কোনো আঘাত ছাড়া ঘর নেই। এমনভাবে তারা আঘাত করেছে যেটা হায়নাদের আক্রমণকেও হার মানিয়েছে। তাই আমরা আজকে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এবং ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারের পক্ষ থেকে আমরা প্রশাসনকে দাবি জানাচ্ছি, যারা এই ন্যাক্কারজনক হামলার সাথে জড়িত, যে আওয়ামী সন্ত্রাসীদের যারা জড়িত তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে এবং মামলা করতে গিয়ে যাতে কোনো নিরপরাধ ব্যক্তি কোনো রকমভাবে শিকার না হয় সেদিকেও খেয়াল রাখবে। যারা অপরাধী তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। এটা হলো আমাদের জাতীয়তাবাদী দলের অঙ্গীকার এবং আমরা এটার জন্য আমাদের রমিজ উদ্দিন লন্ডনী এবং এম মিজানুর রহমান সহ বিএনপি নেতৃবৃন্দ যারা আছে, আমরা এটার জন্য যতটুকু যাওয়া দরকার ইনশাল্লাহ সেটার জন্য প্রস্তুত আছি। আপনারা এগিয়ে যান এবং এই সন্ত্রাসের বিচার আমরা এখানে করব ইনশাআল্লাহ। গতকালকা এই চালিভাঙ্গা ইউনিয়ন মৈশারচর গ্রামে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সেই ঘটনাকে আমরা সচক্ষে দেখার জন্য বিএনপির পক্ষ থেকে এখানে উপস্থিত হয়েছি। তবে এখানে যারা এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটিয়েছে তাদের প্রকৃত দোষীদের শায়েস্তা করা হোক সেই আশা এবং প্রত্যাশা রাখছি। তবে মানুষে অনেক শখ করে একটা বাড়ি নির্মাণ করে এবং পশু পাখি এবং মানুষের সকলেরই একটা নিরাপদ স্থান হলো তার বাসস্থান। সেই বাসস্থানের মধ্যেও যদি এসে এরকম ধরনের আক্রমণ করে তাহলে একটা মানুষ কোথায় যায়? কাজে এই ঘটনার জন্য আমরা নিন্দা জ্ঞাপন করছি এবং প্রকৃত যারা অপরাধী তাদের সুস্থ বিচার দাবি করছি।
এই আশাবাদ ব্যক্ত করে এবং পরবর্তীতে যাতে মহিষারচর গ্রামে আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই দিকে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। এবং অত্র এলাকার মধ্যে যারা আছেন আপনারা সকলেই শান্তভাবে থাকবেন, কেউ আইন হাতে তুলে নেবেন না। আমি প্রথমে আপনাদের কাছে একটু বলে নিচ্ছি, আমি একটু সময় নিচ্ছি। আগস্ট, আমরা যে 24-এর যে আগস্ট সমস্ত বাংলাদেশ আওয়ামী মুক্ত হয়েছে, মেঘনা আওয়ামী মুক্ত হয়নি। তারই প্রতিফলন এই গতকালের ঘটনা। এই ইউনিয়নটা একটা রিমোট এলাকা, যাতায়াত ব্যবস্থা এখনও আপনারা যারা আসছেন আপনারা সবাই জানেন সহজ না। আইন শৃঙ্খলা বাহিনী ইচ্ছা করলেও আসতে অনেক সময় লাগে। এই সুযোগে এখানকার যে বর্বর যে হানাদার লতিফ চেয়ারম্যান এবং তার বাহিনী, তার গং, তার আন্ডারে, তার নির্দেশে, তার সমস্ত কিছুতেই এই কাজগুলো হয়। এর আগেও আমরা এই গ্রামে আসতে পারি নাই 17 বছর। নির্বাচনী উপলক্ষে আমরা যখন এই গ্রামে আসলাম, এই বাড়িতে আমাদের বসার ব্যবস্থা করা হয়েছে এবং আমরা একটা মিটিং করে এখানে একটু বসছিলাম। এই ছেলে এবং আরও যারা যারা আছে, আনিস টানিস যারা আছে জড়িত, তাদেরকে এই অত্যাচারটা করছে। যেহেতু তারা বিএনপিকে অর্গানাইজ করা এই বছর এই সেন্টার থেকে, অর্থাৎ এই গ্রাম থেকে বিএনপিকে পাস করাইছে। এটা হলো মূল তাদের ইচ্ছা। তাদের চিন্তা এখনও যে আমাদের তো 1 বছর প্লাস এবং আমাদের সরকার প্রায় 2 মাস, আমাদের তো কিছুই হয় না। তাদের মধ্যে একটা ধারণা ছিল যে আমাদের উপরে কোনো অত্যাচার আর কিছু করতে পারবে না। তার বহিঃপ্রকাশ হিসাবে তারা এটা তৈরি করছে। প্রথম দাবি আমাদের যে মেঘনা থেকে এই আওয়ামী দোসর যে এখনও আছে এবং তারা যে কি পরিমাণ শক্তিশালী, তারা কি পরিমাণ ফেরোসাস, তাদের মধ্যে কোনো মনুষ্যবোধ বলে আছে কিনা আপনারা এর চিত্র দেখলে বুঝতে পারবেন। এই জন্য এটার প্রথম হলে আমরা জোর দাবি যাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এটার বিচারে আনা হোক এবং এদের বিরুদ্ধে মামলা সহকারে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হোক। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে বলবো, যেহেতু এটা রিমোট এলাকা, আমি মনে করি কমপক্ষে 7 থেকে 10 দিন আপনারা একটা ক্যাম্প বসান এখানে, আনসার এবং একজন পুলিশের দিয়া এখানে ব্যবস্থা করা, প্রয়োজনে এই বাড়িতে রেখেই ব্যবস্থা করেন। আর তারা এখান থেকে সবচেয়ে বড় সুবিধা হলো তারা নদীতে চলে যায় ট্রলারে, আবার নদী থেকে আইসা এখানে আক্রমণ করে। এই অবস্থান থেকে মুক্ত হইতে হইলে আপনারা গোয়েন্দা লাগান, তারা কোথায় কোথায় যাচ্ছে, কোথায় খবর পাচ্ছে। আমি আজকেও শুনছি এদেরই কিছু লোক আজকে থানাতেও গুড়গুড় করছে, হয়তো আপনারা তাদের চিনেন না। দয়া কইরা তাদেরকে অতি সত্বর তদন্ত করে গোয়েন্দার মাধ্যমে তাদেরকে অ্যারেস্ট করেন এবং দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার জন্য ব্যবস্থা করেন। আজকে আমাদের যে নেতা, আপনারা সবাই জানেন, স্যার যেহেতু বেশি ব্যস্ত থাকে, তার পক্ষে আমাদের কাছে আসেন ডক্টর খন্দকার মারুফ সাহেব। আজকে হাইকোর্টে একটা খুব জরুরি মামলা আছে, ভাই নিজে ফোন করে বলছে যে আপনারা সবাই যান, আমি আসতে পারি না। আমার পক্ষ থেকে এই এলাকার বাসীকে, এই গ্রামবাসীকে এইটুক সান্ত্বনা দিয়েন, যত প্রকার সাহায্য সহযোগিতা দরকার, যত প্রকার আইনি সহায়তা দরকার, যত প্রকার সরকারি সহায়তা দরকার, ভাই এবং আমরা বিএনপি করে যাব। তা আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীকে জানাইতে চাই, এখনো আওয়ামী হায়নাদের যে অত্যাচার আপনি একটু দেখেন, পরক্ষণ তারা কোথায় আছে, তারা সুযোগ পেলে আমাদের কি করবে, এই বাস্তবতাটা একটু অনুধাবন করেন। কালীবাঙ্গার অনেক কিছু আমি বলি, নির্বাচনের পূর্ব থেকে নির্বাচনের পরবর্তীতে আমার মনে হয় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এখনো ঘটে নাই। আমরা যে কোনো ছোটোখাটো ব্যাপার হইলো সাথে সাথে মারুফ ভাইয়ের নির্দেশ থাকে যে আপনারা সরাসরি ওখানে গিয়ে হস্তক্ষেপ করেন। এখানে একটা বড় সমস্যা ছিল বালু উত্তোলন। বারে বারে বলি, বিগত সরকার 17 বছর বালুর টাকা হইল নগদ টাকা। এই নগদ টাকাকে বাণিজ্য করার জন্য বিভিন্ন গ্রুপিং সৃষ্টি হয়েছে। যখন জ্বর সমতা থাকে তারা এই গ্রুপিং করে। কিন্তু যেদিন থেকে মেঘনা দাউদকান্দি হয়েছে, এরপরে 1 ছটাক মাটি কাটতে দেওয়া হয় নাই। এবং আমাদের নেতার স্পষ্ট নির্দেশ, দল মত বুঝি না, সে যদি মাটি কাটে, সে যদি বিএনপির সর্বোচ্চ বড় নেতা হয়, তাকে অ্যারেস্ট করেন। আইন শৃঙ্খলা রক্ষাকে এই বাহিনী গেছে। এবং আমাদের সর্বশেষ ধারণা আপনারা বলি, এখন কোনো ভেদাভেদ নাই, কোনো মনোমালিন্য নাই। এইভাবে যত টুকটাক হইলে আমরা সাথে সাথে সেটা সমাধান করে দিই। ধন্যবাদ। মহিষারচর গ্রাম টালিবাঙ্গা ইউনিয়নের অন্তর্গত মহিষারচর গ্রামে উপস্থিত হয়েছি। আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন তারা জানেন, গতকালকে থেকে আমরা ফেসবুকের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এই বাড়িটা ছোট ভাই আলামিনের বাড়ি। ওদের বাপ চাচারা অনেকেই ঢাকা থাকে, ওরা বিদেশে থাকে। বিদেশ থেকে সেই রক্তের ঘাম ফেলে টাকা উপার্জন করে তাদের পরিবারকে ভালো রাখার জন্য সুন্দর একটা বাসস্থান তৈরি করছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন। এই বিল্ডিংয়ের নতুনের ধার এখনো যায়নি। তো আমরা যতটুকু জানতে পেরেছি
যে এই কাজটা করেছে সে হলো চালিবাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লতিফ চেয়ারম্যান। এই লতিফ চেয়ারম্যানে দীর্ঘদিন যাবৎ চেয়ারম্যানই করেছে এবং তার নিজস্ব একটা বাহিনী তৈরি করেছে। চালিবাঙ্গা ইউনিয়নের আরেকটা গ্রুপ ছিল, সেটা ওই চেয়ারম্যান, সেটা হলো হুমায়ুন চেয়ারম্যান। এই হুমায়ুন চেয়ারম্যানের সাথে তার সবসময় কন্টিনিউ একটা মারামারি দ্বন্দ্ব লাগেই থাকতো। গত কয়েক বছর আগে সে অবৈধভাবে অনেক বালু কেটেছে। যখন তার চেয়ারম্যানই চলে গেল তখন সে আর বালু কাটতে পারেনি গ্রুপিংয়ের কারণে। এই তার বালু কাটাটা অন্য নলচর ওই হুমায়ুন চেয়ারম্যানের অধীনে চলে গেছে। তো যাই হোক, এখন এটা হলো তাদের আধিপত্য বিস্তার করছে। তারা দুজনেই আওয়ামী লীগ করতেন, কিন্তু এইভাবে দীর্ঘদিন তাদের মধ্যে হানাহানি মারামারি ছিল এবং কয়েকটা মার্ডারও হয়েছে। তা আমি সেদিকে যাচ্ছি না। আমি আজকে যেখানে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রশাসনের লোকও আছে। গতকালকে থেকে এই পর্যন্ত এই 2 ঘন্টা আগে মনে হয় আগুনটা বন্ধ হয়েছে। এই প্রতিটা রুমের ভিতরে যেভাবে আগুন লাগাইছে, যেভাবে পড়ছে, এই বিল্ডিংটা যে একটা লাইফ ছিল যে এটা 70 বছর 60 বছর টিকতো, আমার মনে হয় এটা আগামীতে 5 বছরও টিকবে না, এরকম অবস্থা হয়েছে। মূল কথা হলো আমরা টোটাল মেঘনাতে 8টা ইউনিয়ন আছে, কিন্তু এই 8টা ইউনিয়নের মধ্যে এই চালিবাঙ্গা ইউনিয়নের মতো এমন ফেরোসেস আওয়ামী লীগের কোনো নেতা মেঘনাতে নাই। তো এখানে দল আমরা বিএনপি করি, আরেকজনে আমাদের বিরুদ্ধে দল থাকতে পারে, মতবিরোধ থাকতে পারে, সেটা মামলা মোকদ্দমা হয়, আইনত হয়, সেটা আইনের মাধ্যমেই থাকুক। যার যার দল সে করুক। তারা আওয়ামী লীগ করে, তাদেরকে আমরা এখন বিএনপি সরকার আসছে, আমরা বিএনপির নেতৃত্ব দিই। এখন পর্যন্ত 2 মাস পর্যন্ত আমরা এমন কোনো কাজ করি নেই যে দলের প্রভাব খাটাইয়ে, দলের শক্তি খাটাইয়ে কোনো একটা আওয়ামী লীগের চোর, সন্ত্রাসী, ডাকাত, চাঁদাবাজ তাদেরকেও একটা থাপ্পড় দেই নাই। সেটা আইনের অপরাধী, আইনে তাদের ব্যবস্থা নিচ্ছে। কিন্তু এইটা তো একদম অমানবিক কাজ। অমানবিক কাজ। এত সুন্দর একটা বাড়ি তারা কোটি কোটি টাকা খরচ করে তাদের জীবনের শেষ সম্বলটুকু ব্যয় করে একটা সুন্দর বাড়ি করেছে, আর সেই বাড়িটা আগুন লাগায় পড়াইছে। বাড়ি কি দোষ করছে? হ্যাঁ, এবং তাদের সাথে যারা জড়িত, ওই যে পুরান গ্রাম, ওই গ্রামের প্রতিটা তাদের অনুসারী, তাদের পক্ষের সেই বাড়িঘরগুলি ভাঙচুর করছে। এখন বিএনপি করা তো অপরাধ না। আর তোমাদের সরকার যে 70 বছরের ক্ষমতা দেখাইছো, এখনো যদি তোমরা সেই ক্ষমতা দেখাইতে চাও, তালিবাঙ্গাকে সেই তোমাদের অধীনে রাখতে চাও, তাহলে আমি মনে করবো তোমরা বোকার স্বর্গে বাস করো। কারণ 70 বছর পরে তোমাদের নেত্রী কিন্তু দেশে নাই, তোমাদের নেত্রী কিন্তু পালাইছে, হয়তো এখনো তোমরা তোমাদের বাড়িতে আছো। তো এরকম কর্মকাণ্ড করলে তোমরাও পালাইতে হবে, তোমরাও তোমাদের বাড়িতে। আমরা তোমাদের বাড়িঘর ভাঙবো না, আগুন লাগাবো না, আমরা আইনের মাধ্যমে, বিচারের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে তোমাদেরকে কঠিন শাস্তির মোকাবেলা করবে, এবং তোমরা যেন এই ঘরে বউ নিয়ে ঘুমাইতে না পারো সেই ব্যবস্থা আমরা করব। আজকে আমি বলে যাই, যারা নীরব থাকে, বিএনপি করে, তোমরা মনে করো না তারা দুর্বল। ভদ্রলোক এবং যারা জনপ্রিয় লোক তারা সবসময় একটু চুপচাপ থাকে, তারা উশৃঙ্খলতা দেখায় না। সুতরাং আমি প্রশাসনকেও এটা প্রশাসনের উদ্দেশ্য বলতেছি, আপনারা সচক্ষে দেখেছেন গতকালকেও আমাদের মেঘনা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে অনেক পুলিশ এসেছিল, শেষ পর্যন্ত উনি নিজেও এসেছেন, দেখে গেছেন। সুতরাং এই মেঘনার মধ্যে এরকম একটা ব্যবস্থা নেওয়া হোক প্রশাসনিক, যাতে এইটা দেখে সারা মেঘনাবাসী সন্ত্রাসীরা সতর্ক হয় এবং এইটা একটা দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকে। তো আমি, যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনারা যান ভিতরে গিয়ে বিভিন্ন ফুটেজগুলি নেন, সারা বাংলাদেশের মানুষ যেন দেখতে পায় যে এটা একটা নগণ্যতম
এটা একটা জঘন্য কাজ করেছেন এবং তাদেরকে অবশ্যই এটার সাথে জড়িত ব্যক্তিদেরকে আইনের আওতায় আইনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এটা হলো আমার দাবি, মেঘনাবাসীর দাবি। এবং আমার নেতা ডক্টর খন্দকার মোশাররফ স্যার উনি কথাটা শুনেছেন, শোনার পরে মারুফ ভাইকে নির্দেশ দিচ্ছে তুমি সহ গিয়ে এটা ভিজিট করে আইনের ব্যবস্থা নাও। মিজান ভাই বলে গেছেন, মারুফ ভাই হাইকোর্টে ওনার ব্যস্ত থাকার কারণে ওনার পক্ষ থেকে আমাদেরকে বলছে, আমরা গতকালকে আসতে পারিনি, আমরা খবরটা পেয়েছি অনেক দেরিতে, যার কারণে রাত্রে আর আসি নাই। আজকে আমরা ভিজিট করতে আসছি, আমরা দেখে এটা মারুফ ভাই এবং আমাদের জনপ্রিয় এবং মেঘনার সর্বজনীয় নেতা ডক্টর খন্দকার মোশাররফ স্যারের কাছে আমরা এই মেসেজ পৌঁছাবো এবং আইনত যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন এটা মেঘনা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওনাকে মোশাররফ স্যার এবং মারুফ ভাই বলবে, পাশে আমরা থাকব। এই পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য আমি প্রশাসনকে বলবো, এখানে আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেব আসছেন, যতক্ষণ পর্যন্ত তাদেরকে অ্যারেস্ট করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা যেন এদিকে নজর রাখে এবং তাদেরকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করে। এই পর্যন্ত আমরা সেনা হওয়ার পরে আমলিক ভোট পাইতো না কেন্দ্রে, পরীক্ষান্তি কেন্দ্রে। এই বছর এরা দেওয়াতে তাদের শরীরে গেছে ঘাউজুল্লা, বুঝছেন? এইটা কেন্দ্র করি তারা এই হামলাটা আমাদের বাড়িতে করছে। এই লতি অর্ডারে মনা ওয়াজুদ্দি, তারপরে এখন যে ভাই বাতি যা আছে বাইরের তে মানুষ আছে, আপনার টিডির সত্ত্বে মানুষ আছে, আওয়ামী লীগের শিবনগরতে মানুষ আছে, টিডির সত্ত্বে মানুষ আছে, রঞ্জনপুর শিবনগরতে মানুষ আছে, বরিকান্তিতে মানুষ আছে, 14 মজরতে মানুষ আছে, প্রায় 200-250 মানুষ আছে। আইনা তারপরে বাড়ি ওই এখানে আমাদের ওই পুরান বাড়িতে আছে 15-16টা ঘর শেষ বেঙ্গালিস, হ্যানতে ভাঙ্গে তারপরে এই বাড়িতে আসছে। ওয়াজদির ছেলে মনে করেন আক্রমণ করছে, ওই বিদেশ থেকে আইছে, যে বিদেশ থেকে আসার পরে ওই ফেসবুকে পোস্ট করছে যে আমি বিদেশ থেকে ভাগ আইছি, ভাবিলে বিশাল বড় ভাগ। এরপর আমার বাতিজাদের থাপ্পড় দিছে, আমার ভাবি যায়, আমার বড় ভাইয়ের বউ যায়, আর ওই ছেলের মা যায় বাধা দিছে যে আমার ছেলের কেন মারত। আর আমার ভাবিরও মাইর দূর করছে, তারপর আমার ভাবির মাইর দূর করার পরে আমি ঘুমের থেকে ওইটা দৌড় বেড়ে গেছি, গিয়া করছি, আমি বাধা দিছি। বাধা দেওয়ার পরে এটা একটা হস্তনস্ত ধাক্কি গ্যাঞ্জাম সৃষ্টি আছে। পরে এরা করছি টেডা দাও পিস্তল লই আয়া মনে করেন আমগুর আক্রমণ করে জাপাইয়া পড়ছে। আমরা নিজের জীবন বাঁচাইতে গিয়া লাস্টে একজনে মাইর মুড়ি খাইয়া যায় যেমন দৌড়ে পালাইছি। আপনার কি লাগছে? আমার এখানে দাও দিয়া খুব দিছে। কে দিছে? এটা আপনার এরা তো অনেকজন মানুষ ছিল, এটা আপনার আমরা এখানে যখন দস্তাদস্তি করতেছি মানে কে দিছে আমি এটা সঠিক ওনার চেহারা দেখি নাই, কিন্তু আমার এই দস্তাদস্তির ভিতরে আমার কোপ দিছে, আমি মাটিতে পড়ে গেছি। তারা আমি চকের থেকে নাড়া আনছি, মানে লাড়কি আনছি আমি চকের থেকে। তখন আয়া দিয়ে আমার বাসুরের পোলারে মাসতে, তখন আমাদের ঘরে আইসা ওয়াজুদ্দি অর্ডার দিছে আমার অনেক মারি মাসতে। তা আমি যাইয়া থানায় মামলা দিছি। আমার স্বামীর আমি ঘরে আটকাই থুয়া দিছি, আমার স্বামীরে ধরতাইছে পিস্তল 2টা টেরা মেরা লইয়া অস্ত্র মস্ত্র লইয়া, চাইনিজ কুড়াল ওয়াজুদ্দির ফুলা ভাইনেরা মনারা, তারপরে লতি বেগো বাড়ির ফুলা ভাইনেরা সবাই আইছি। আইয়া আমারে মার দূর করছে, আমার স্বামীর গায়ে আমি হাত তুলতে দেই নাই, মানে আমি মার খাইছি, মানে বাহির দা আমি ছিটকারি মেরে দিছি। তখন আমারে মারছে, তখন আমি মার খাইয়া দা মামলা করছি। তো মামলা করার পরে আর আবার আমার আইয়া বাড়িতে আইয়া হুমকি দিয়া গেছে, কইছে আমারে উঠে নিবগা, নিয়ে আমারে যেমনে খুশি এমনি করবো। ঘটনা আমার অপরাধ হয়েছে, আমি কেন বিএনপি করি। এই মহিষারচর বিগত 20 বছরে কারো সাহস হয় নাই মিটিং করার। তো আমি বাড়িতে আসার পরে আমি বিএনপির লোকজন আইনা এখানে মিটিং করাইছি, আমার এই বিল্ডিংয়ে খাওয়া দাওয়া করাইছি। তখন থেকে আমি তাদের শত্রু হয়ে গেছি। তারা এর আগেও বিগত এমকে আনোয়ার স্যার থাকাকালীনে এখানে মিটিং করতে আসছিল। এমকে আনোয়ার স্যার তখন আর এই মিটিংটা করতে পারে নাই। তো তাদের কথা হয়েছে যে এই দেশে যেই ক্ষমতায় থাকুক এখানে রাজত্ব কায়েম করবে লতিফ তার বাহিনী। এই আওয়ামী লীগের দোসর লতিফ, মনা, ওয়াজউদ্দিন তারা এই মিটিংয়ের পরপরই মিটিংয়ের দিনে চাইছিল আমরা মানে মারতে, হত্যা করতে। আমি তখনই আমার নেতাকর্মীদের জানাইছি, কিন্তু
তারা ভাবছে যে আওয়ামী লীগ ভালো হয়ে গেছে, কিন্তু আসলে যে আওয়ামী লীগ ভালো হয় নাই, আর আওয়ামী লীগ যে তাদের এই অপকর্মে সময় যে হত্যার হুমকি দিছে এটা কোনো থানায় জিডি করছেন বা অভিযোগ করছেন? অভিযোগ করা হয়েছে, এবং আমি আমার নেতা রমিজউদ্দিন ভাইকে জানাইছি, আতাউর চেয়ারম্যান, তারা সবাই জানে। তখনই তারা আমাদের এই মিটিংটাতে বানচাল করতে চাইছিল। এরপর থেকেই তারা আমার বিভিন্ন সুযোগ পাইলে মারবো এরকম অনেক হুমকি দামকি দিছে। আমি নাকি বিএনপির লোকের সাথে উঠা বসা করি, ছাত্র দলের সাথে চলাফেরা করি। তারপর কালকে আমি এসআই জিআই স্যারকে বাড়িতে আনছি অনিরাপত্তাজনিত কারণে। স্যার বলছে মনে হয় নাকি ওর মাইয়া মারা গেছে, ও ঝগড়া করবে না, আমাদেরকে বুঝ দিয়ে গেছে। তারপর আমরা বিভিন্ন কাজে ব্যস্ত, অতিরিক্ত হামলা করে আমাদের বাড়িতে কোনো পুরুষ পোলা ছিল না। আইসা ওরা চারোদিক থেকে এই তেল ও পেট্রোল নিয়ে আইসা বাড়িতে আগুন লাগাই দিছে। এখন আমার অপরাধ হয়েছে আমি কেন বিএনপি করি, আমার অপরাধ আমি কেন ছাত্র দলের সাথে চলাফেরা করি। কি ক্ষতি হয়েছে এরকম? আমার পুরা বিল্ডিং হয়তো শেষ করে দিছে। আমি 3 কোটি টাকা খরচ করে বিল্ডিং করা হয়েছে, ঘরের একটা ফার্নিচার আছে, আপনারা দেখেন একটা ফার্নিচার নাই, একটা কিছু, একটা টাইলস নাই, একটা পিলারের একটা কোনো অংশ বাকি রাখেন, একটা গ্লাস নাই, কোনো কিছু বাকি নাই। আমার নগদ অর্থ সহ জমি জামার দলিল কাগজপত্র, আমার বাপের ওষুধগুলো সব পড়ে গেছে। ঠিক আছে, আমার 2 বছরের বাচ্চারা হারা অস্ত্র ইয়া ধরছে, সেনা ধরছে জবর করে লাইতে। আমার ওয়াইফ কান্না করতে করতে শেষ। এখন আমার কথা হয়েছে আমি ফ্যামিলির মধ্যে কেউ অ্যাটাক হয়েছে? আমার ছোট বোন ছিল, আমার ছোট ভাইয়ের বউ ছিল, বড় ভাইয়ের বউ ছিল, আমার ওয়াইফ ছিল, আমার ছেলের গলায় ছুরি ধরছে। এরপরে এই যে জাহাঙ্গীর এখানে এসে এই অস্ত্র শুট করছে, যার কারণে তারা ঘাবড়ায় গেছে। আমি মেঘনা থানাতে মামলা করছি। ঠিক আছে, সৈন্যের আহত হয়েছে, আমাদের পক্ষে অনেক লোকই আহত হয়েছে। এখানে আমার বাড়িতে আমার বোনকে আহত করছে। তারপরে আমি নিজেও তো এখানে দেন, আমার এখানে আছে, তারপরে এইখানে আছে। তারপরে হারা এই যেন আমার বোনের চুল ধরে টানা ইচ্ছা করে স্বর্ণের চেন এগুলো নিয়ে গেছে। ঘরের আলমারি কোনো কিছু বাদ রাখে নাই। এখানে ভাষায় প্রকাশ করার মতো অথবা সংখ্যা দিয়ে বলার মতো কোনো কিছু নাই। আপনারা নিজেরা সচক্ষে দেখা যান। এখন মেঘনা থানার প্রশাসন প্লাস মারুফ ভাই, মোশারফ স্যারের কাছে আমার একটাই চাওয়া, আমার অপরাধ আমি বিএনপি কেন সমর্থন করি, আমি আমার নেতাদের কাছে এতটুকু আকুল আবেদন করি আমি যেন আমার এই অপরাধীদেরকে নিশ্চয়ই শাস্তিটা দেখতে পারি। আমি আশা করি রমিজ ভাই আমার সর্বাত্মক সহযোগিতা করবেন, এবং আমার এই বিল্ডিং এর যে ক্ষতি হয়েছে আমি চাই না মেঘনাতে কোনো আওয়ামী লীগ দ্বারা আবার কেউ এরকম ক্ষতিগ্রস্ত হোক, আমি এটাই চাই। সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে ঘটনায় জড়িত আসামিদেরকে খুব দ্রুত গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সুপর্দ করব, এবং আসামিরা যাতে সর্বোচ্চ শাস্তি পায় বিজ্ঞ আদালতের মাধ্যমে আমরা সেটা নিশ্চিতকরণের ব্যবস্থা করব ইনশাল্লাহ। এটা ভাইজান আসলে এটা কি জন্য বিষয়টা একটু হয়েছে? এটা হচ্ছে ওদের মধ্যে একটা পূর্ব বিরোধ রয়েছে, এগুলো আপনারাও শুনেছেন। পূর্ব বিরোধ রয়েছে, একটার পর একটা ঘটনা। গত নভেম্বর 2025 সালের নভেম্বর অক্টোবরের দিকেও একটা ঘটনা ঘটেছিল, এর আগেও ঘটনা ঘটেছে, একটার পরে একটা ঘটনা সংঘটিত হচ্ছে। তবে এই যে ঘটনা সংঘটিত হচ্ছে, এই ঘটনায় আমরা মামলা নিয়েছি এবং ঘটনায় জড়িত আসামিদেরকে গ্রেপ্তারপূর্বক আমরা বিজ্ঞ আদালতে সুপর্দ করব, এবং আসামিরা যাতে সর্বোচ্চ শাস্তি পায় বিজ্ঞ আদালতের মাধ্যমে আমরা সে ব্যবস্থা করব এবং সে সহযোগিতা করব। আচ্ছা, এই ঘটনাকে কেন্দ্র করে যেমন আমাদের বিগত দিনে আমরা দেখছি বিভিন্ন বিষয়ে, যেমন এই অস্ত্র উদ্ধার অভিযান বা এই এলাকায় পুলিশ ফোর্স নিয়োগ, এরকম কোনো আপনাদের পক্ষ থেকে নিয়েছেন কিনা? আমরা এই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে পাল্টার কোনো অবনতি না হয় সে কারণে আমাদের পুলিশ ফোর্স মোতায়েন রেখেছি। আমিও ভিজিট করি, আমাদের অফিসার এবং ফোর্সরাও আসে এবং আসামিদেরকে গ্রেপ্তারের জন্য আসামিদের বাড়িতে অভিযান অব্যাহত রেখেছে। ধন্যবাদ।